মানুষ আসলে নানাভাবে সুন্দর হয়। অবয়বগতভাবে এক ধরনের সুন্দর হয়, ভেতর থেকে একভাবে সুন্দর হয়। আমার যেটা মনে হয়, একটা মানুষ তখনই সুন্দর হয়ে ওঠে যখন তার আত্মা জীবিত থাকে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আত্মা আবার জীবিত থাকে কিভাবে? মানুষ মারা গেলে আত্মা মারা যাবে, এটাই স্বাভাবিক। আত্মা চলে গেলে মানুষ মারা যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখুন, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা জীবিত, অর্থাৎ যারা মানুষের মতোই চলছে, বাট আত্মাটা না অনেক আগে মারা গেছে। আত্মার মৃত্যু হয় এবং সেই মৃত্যুটা এতটা নির্বিঘ্নে, এতটা গোপনে, এতটা সবার অজান্তে যে সেই মৃত্যু নিয়ে কখনো মাইকিং হয় না, স্বজনের কান্নার শব্দ শোনা যায় না। আত্মাটা মারা যায়। আত্মা মারা গেলে মানুষ অসুন্দর হয়ে ওঠে। মানুষ সুন্দর হতে হলে অবশ্যই তার আত্মাটি প্রাণবন্ত থাকতে হবে। মানুষের আত্মার ওজন প্রায় 21.3 গ্রাম। একটা সায়েন্টিস্ট পরিমাপ করেছিল মারা যাওয়ার আগে এবং পরে। আত্মার ওজন আছে। আমার মনে হয় যে আত্মাটাকে জীবিত রাখতে পারলে মানুষ সুন্দর। অনেক মানুষের রূপের বর্ণনা মানুষ অনেকভাবে করেছে। একটু আগে একটা বিয়ের অনুষ্ঠান দেখছিলাম আমরা, তখন দেখলাম একটা মেয়ে দারুণ ভাবে সাজুগুজু করেছে। কোথাও জানো তার যে চরিত্রের হিংস্রতা, সেটা কিন্তু সে মেকআপের আস্তরণে লুকাতে পারেনি। তার হয়তো প্রকৃত বর্ণটা সে লুকিয়ে ফেলেছে, কিন্তু এই যে তার ভেতরের রাগটা, ক্রোধটা, বা সবার সাথে তার যে একটু ঠাস ঠাস করে কথা বলার যে স্বভাবটা, সেটা কিন্তু মেকআপ দিয়ে কখনো লুকানো যায়। মেকআপের আস্তরণে, সোডিয়াম লাইটের আলোয় অনেক চাকচিক্য করা যায় নিজের রূপকে, কিন্তু আসলে ভেতরের যে অনুভূতিটা, অর্থাৎ আপনার আত্মার একটা স্মেল আছে। মানুষের প্রত্যেকটা চরিত্রের একটা স্মেল আছে। খারাপ চরিত্র, ভালো, তারপর সাহসী, ভীতু, সবটার স্মেল আছে। মানুষের শুধুমাত্র শরীরের স্মেল আছে এমনটি না, মানুষের চরিত্রের স্মেল আছে। আপনি একটা মানুষের পাশে বসলেই বুঝতে পারবেন যে তার ভেতরে অনেকগুলো স্মেল আপনি পাচ্ছেন। সৌন্দর্যের একটা স্মেল আছে আলাদা করে, সে রাগী হলে একটা স্মেল আপনি পাচ্ছেন।